দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে এবার বিধাননগর পুলিশের চার্জশিট। পলাতক হিসেবে চার্জশিটে দেখানো হলো প্রশান্ত বর্মনকে। চার্জশিটে পলাতক রাজগঞ্জের সদ্য প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, যে প্রশ্নটা সুপ্রিম কোর্ট আত্মসমর্পণ করতে বলেছিল, তারপর গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল বিধাননগর পুলিশ, এখন চার্জশিটে দেখানো হচ্ছে পলাতক। দেখো, একদমই প্রশান্ত বর্মন তাকে প্রথমে সুপ্রিম কোর্ট থেকে যখন তার জামিন খারিজ হয়, মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যখন জামিন খারিজ হয়, এরপরই বিধাননগর আদালতে তার এগেন্স্টে ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানার জন্য বিধাননগর পুলিশ দাবি করে এবং আদালত সেটা মঞ্জুর করে। এর পরবর্তী ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলে একটা 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমরা যেটা দেখি, নির্দিষ্ট সময় হয়ে গেলেও প্রশান্ত বর্মন কিন্তু আত্মসমর্পণ করেনি। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর গোয়েন্দা বিভাগ তারা এই খুনের ঘটনার তদন্ত করছে। তারা আজকে এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় চার্জশিট জমা দিয়েছে এবং সেই চার্জশিট 5 জনের এগেনস্টে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র এরকম মারাত্মক সেকশন রয়েছে। আর প্রশান্ত বর্মন যেহেতু এখনো গ্রেফতার হয়নি, তার নাম চার্জশিটে পলাতক হিসাবে রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তোমায় ময়ূক।